হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2007-এর শিফট 1-এর পার্ট 2 সলিউশন। তোমরা যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। চলো আজকের পার্ট শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে √2 এর মান তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো √2 এর মান তোমরা যদি ডাইরেক্ট মুখস্থ থাকে তাহলে তোমরা মুখস্থ লিখে দিতে পারবে। ঠিক আছে, আর যদি মুখস্থ না থাকে তাহলে তোমাদেরকে বর্গমূল করতে হবে। দেখো বর্গমূল কীভাবে করে সেটা আমি দেখে নাও। প্রথমে দুইটা লিখবে, লেখার পরে কয় দিয়ে যাবে সেটা দেখবে। দেখো 1 × 1 কত হয় 1, কিন্তু 2 × 2 কত হয়ে যায় 4, বেশি হয়ে যাবে, সুতরাং 1 দিয়ে যাবে। 1 দিয়ে গেলে কত হবে 1 1 1। এখানে 1 2 থেকে 1 বাদ দিলে 1, এই 1-এর ডবলটা এখানে লিখো, কত 2। ওকে, এখন দেখো ভাগা যাচ্ছে না, সেজন্য এখানে একটা কী করবে, দশমিক দিয়ে এখানে দুটো শূন্য নেবে। এখানে দেখো আমি কয় দিয়ে দেবো যাতে সেটার সঙ্গে সেটা গুণ করলে 100 থেকে নিচে আসে। দেখো 4 যদি দিই এখানে, আর এখানেও যদি একটা আমি 4 দিই, তাহলে 4 × 24 কত হয় 96। তাহলে এটা বিয়োগ করে কত আসলো 4, অর্থাৎ এখানে 1.4 আসলো। দেখো 1.4 কোথায় কোথায় আছে, দেখো এটাতেও নাই, এটাতেও নাই, সুতরাং এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো এখানে দশমিকের বলছি, এখানে দেখো 14 হয়ে গেল, দশমিকটা বাদ দিয়ে ইগনোর করবে, 14 হয়ে গেল। তো 14 ডবল কত 28। ওকে, এখন দেখো এইটার সঙ্গে যখনই আমরা আবার করতে যাব তাহলে দশমিকের বদলে আরও দুটো শূন্য বসাতে হবে। ওকে, এখন যদি আমি এই জায়গাটায় 28 যেখানে আছে এই জায়গাতে তুমি 1 লিখি বা 2 লিখি, তাহলে 2 দিয়ে করতে চাই, দেখো 2 × 400 থেকে বেশি হয়ে যাবে, সুতরাং এখানে শুধুমাত্র কয় দিয়ে যাবে আর 1 দিয়ে যাবে। এখানে 1 দিয়ে গেলে এখানেও 1 হবে। দেখো আমি এখানে কত গুণ হবে সেটা গুণ না বা বিয়োগ কিছু না করলে হবে, আমি এখান থেকে দেখে নিতে পারছি যে 1.41 হবে। দেখো 1.44 আছে এখানে, এখানে দেখো 1.41, এখানে একমাত্র 1.41 আছে, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এখন দেখো তোমাদের এটাতে মুখস্থ থাকলে তাহলে তোমরা ডাইরেক্ট টিক দিতে পারতো, সেই জন্য তোমাদেরকে আরেকটা আমি বলে দিচ্ছি। √3 এর মান কত হবে, √3 এর মান হবে 1.732। ওকে, এটা এই দুটোর মান √2 আর √3 এর মান মনে রাখবে, শুধু এটা এখানে না অন্যান্য জায়গায় তোমাদের ক্যালকুলেশন করতেও এটা কাজে লাগে। ওকে, এবার দেখো যেটা অঙ্ক সেটা হচ্ছে কোনো আয়তাকার কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 7:5। যদি প্রস্থ এত হয় তাহলে মানে 20.5 সেমি হয়, তবে দৈর্ঘ্য কত? তাহলে প্রস্থের মান এখানে মান কত দেওয়া আছে 5, আর এখানে কত দেওয়া আছে 20.5, অর্থাৎ এই 5-এর মানই হচ্ছে 20.5। তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে 4 × 5 = 20, 5 × 5 অর্থাৎ 4.1। তাহলে 7-এর মান কত হবে, 7 দিয়ে গুণ করতে হবে, 4.1 × 7। দেখো 7 থেকে 7 4 7 28, অর্থাৎ 28.7। কোথায় আছে দেখো 28.7, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কি বলেছে, এ একটি কাজ 12 দিনে এবং বি ওই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে এ একা 8 দিনে কাজ করার পর বি যোগ দিল এবং দুজনে একত্রে কাজটি শেষ করলো, তাহলে বাকি কাজ কত দিনে হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো এ আছে আর আছে কে বি, এ করে কত দিনে 12 দিনে, এ করে 10 দিনে, তাহলে টোটাল কাজটাকে আমরা কী মনে করবো, এদের লসাগু। তাহলে 12 আর 10-এর লসাগু কত, 12 আর 10-এর লসাগু হচ্ছে 60। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে দেখো 5 12 60, আর এর এফিসিয়েন্সি কত 6 10 60। ওকে, এখন দেখো এ 8 দিন কাজ করছে, তাহলে এ যেটা 8 দিন কাজ করে আর 5 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে 8 × 5 মানে 5 8 40 ইউনিট কাজ করে নিয়েছে এ একাই। তাহলে 40 ইউনিট যদি কাজ করে নিয়ে তাহলে কাজ কত বাকি আছে, কাজ ছিল তোমার কাছে 60, তার থেকে কত করে নিল 40 করে নিল, তাহলে এখন বাকি কত পড়ে আছে 20 পড়ে আছে। এই 20 ইউনিট কাজ দুজনকে মিলে করতে হবে। তো দুজন যদি মিলে করতে চায় 20 ইউনিট, দেখো এক একজনে কত করে, একজনে 5 করে আর একজনে 6 করে, তাহলে 5 আর 6 কত করে, একদিনে 11 করে। এটার অনুপাত পূর্ণভাগ 11-কে 11, 11 আর 9 হচ্ছে 20, অর্থাৎ 1/9/11। দেখো কোথায় আছে, অপশন সি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, দেখো 64 নম্বর কোশ্চেন। এটা দেখো পূর্ণ থেকে যারা ভগ্নাংশের সাথে কনভার্ট করতে পারবে তারা ভগ্নাংশ কনভার্ট করে যোগ করবে, অঙ্কটা হবে, কিন্তু দেখবে সেক্ষেত্রে হয়তো অনেক বড় হয়ে যাবে বা তুমি উত্তর নাও মিলাতে পারতে পারো। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি একটা এমন টেকনিক বলবো যেটাতে খুব সহজে উত্তরটা চলে আসবে। দেখো পৌনঃপুনিক মানেটা কি আগে বুঝতে হবে। পৌনঃপুনিক মানে হচ্ছে ওই সংখ্যাটা অনন্তকাল চলছে, অর্থাৎ 3-এর মাথায় পৌনঃপুনিক আছে মানে 3 3 3 3 3, 2 আর 5-5-এর মাথায় এখানে পৌনঃপুনিক আছে মানে এটা 2 5 2 5 2 5 2 5 হয়ে চলতে থাকবে। ওকে, অর্থাৎ আমরা এই যে সংখ্যাগুলো আছে এগুলো রিপিটেশন করে একটু বেশিবার লিখে নেব। যেমন প্রথম কাটা কত আছে 5.3 মাথায় পৌনঃপুনিক আছে, এটাকে আমি রিপিটেশন করে 4 বার লিখে নিলাম। ঠিক আছে, তারপরে 2 5 আছে, তারপরে দেখো এটাকে 3.25
25, এখনও তুমি বেশিবার লিখতে পারো, ঠিক আছে, কিন্তু এই 4বার লিখলেই কাজ চলে যাবে, সেজন্য আমি 4বার লিখছি। এখনও বেশিবার লিখে তুমি দেখতে পারো, একই ব্যাপার হবে। তারপর কথা হচ্ছে 12.1, এই 12.1টা 1 1 1 1, ওকে। এখন দেখো 5 আর 3 18কে 9, 3 আর 2 5 আর 6, 5 আর 3 18কে 9, 3 আর 2 5 আর 6, পয়েন্ট 5 আর 3 8 আর 2 10, 10 0 হাত থেকে 1 1 আর 2, তারপরে 20.696969, তারপরে 69 মানে কি, তারপরে এইটাই হচ্ছে তোমার 20.6 মাথায় পৌনঃপুনিক, 9 মাথায় পৌনঃপুনিক আসবে, কারণ ওটাও দেখো চলতে থাকছে, ওকে। অর্থাৎ অপশন কোথায় যাবে, অপশন ডি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার, ওকে। দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল এইভাবে কিন্তু। এরপরে দেখো একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য মজুদ ছিল, যদি আরও 6 জন এসে যোগ দিত তাহলে ও খাদ্য কতদিন চলবে, এটা জিজ্ঞাসা করেছে। তো প্রথমে 30 জন ছিল আর 18 দিন চলতো, এখন 6 দিন যোগ দিল, 6 জন যোগ দিল, তাহলে কত হয়ে গেল, কতজন, 36 জন। তো লোক যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই সেই খাদ্যটা বেশি দিন চলবে না, অর্থাৎ কী চলবে, কম চলবে। তাহলে এটা বাড়লে এটা কী হবে, কম। তারপরে কি ব্যস্ত সম্পর্ক হলে কী হয়, ভগ্নাংশ উল্টায় না, সুতরাং 18টাকে রেখে দাও আর এই ভগ্নাংশ উল্টাবে না, যেমন আছে তেমন থেকে যাবে, অর্থাৎ 30 আর এখানে 36, 18 দুগুণে 36, এটার সঙ্গে এটার কাটাকাটি করো, 15 দুগুণে 30, ওকে। অর্থাৎ কত আসলো, 15, অপশান সি, অর্থাৎ ওই খাদ্যে আর 15 দিন চলবে। এরপরে দেখো এ একা 3 ঘন্টা একটি সোয়েটার বুনতে পারে এবং বি একা 4 ঘন্টা একটি সোয়েটার বুনতে পারে, তারা দুজনে একত্রে কাজ করলে পারে 14টি সোয়েটার বুনতে, তাদের কত সময় লাগবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো এ হচ্ছে 3 ঘন্টায় আর বি হচ্ছে 4 ঘন্টায়, তাহলে তারা একত্রে যে কাজের পরিমাণ করতে হবে সেটা হচ্ছে 12 ইউনিট কাজ করতে হবে, অর্থাৎ এইটাই হচ্ছে 1 অংশ কাজ আমাদের ক্ষেত্রে এখন, ওকে। 12 ইউনিট যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট টু 1 অংশ। তাহলে এই যদি 3 ঘন্টা কাজ করতে পারে তাহলে 3 4 12, তাহলে 4 ইউনিট কাজ করে, আর এ 4কে 12 দিয়ে ভাগ করলে 3 ইউনিট কাজ করে, ওকে। অর্থাৎ 1 অংশ কাজ করতে তাদের দুজনে মিলে কত সময় লাগবে, 12 আর 4 আর 3 7, ওকে। এটা বা এটা মনে করে নিও না যে এইখানে 12টা সোয়েটার, এটা 12টা সোয়েটার না, এটা হচ্ছে একটা সোয়েটার ইকুইভ্যালেন্ট টু, ওকে। অর্থাৎ এটা 12 ইউনিট কাজ, এই 12 ইউনিটটা কাজই হচ্ছে একটা সোয়েটারের কাজের সঙ্গে সমান, ওকে। অর্থাৎ 12/7 যেটা বের করছি আমরা, এটা হচ্ছে একটা সোয়েটার তৈরি করতে কতটুকু সময় লাগে সেটা, ইন্টু তোমাকে এরকম কখনো সোয়েটার তৈরি করতে হবে, 14টা সোয়েটার তৈরি করতে হবে, 7 দুগুণে 14, 12 দুগুণে 24, ওকে। অর্থাৎ 24 ঘন্টা সময় লাগবে, অপশন ডি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 67 কী বলছে, একটা ট্যাঙ্কে 200 লিটার জল ধরে, বর্তমান ট্যাঙ্কটিতে 60% ভর্তি আছে, কিন্তু কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটিতে 35% ভর্তি থাকলে তাহলে কত লিটার জল বের হলো। এখান থেকে দেখতেই পাচ্ছ যে 60% ছিল, হয়ে গেছে কত, 35, তারপরে 25% বেড়ে গেছে, তাহলে 200 25% করে দাও, সেটাই হয়ে যাবে জলের পরিমাণ 25 বা নিচে 100, এই শূন্য সঙ্গে এই শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম, তাহলে 25 দুগুণে 50 কি লিটার, অর্থাৎ অপশান ডি, এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 68 নম্বর কোশ্চেন কী বলেছে, যদি 2 ডজন আপেলের ওজন 3 কিলোগ্রাম 600 গ্রাম হয়, তবে 3 বাক্স যার প্রতিটির ওজন হচ্ছে 26 কিলোগ্রাম 250 গ্রাম, তাতে কত আপেল আছে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আমরা একটা আপেলের ওজন বের করবো। দেখো এখানে 2 ডজন মানে আছে 12 দুগুণে 24টা আপেল, কটা আপেল, 24টা আপেল, আর এর ওজন কত, 3 কিলোগ্রাম মানে হচ্ছে 3600, ওকে। এটা দিয়ে ভাগ করলে আমাদের একটা আপেলের ওজন বেরিয়ে যাবে। এখান থেকে কাটাকাটি করার চেষ্টা করো, 12 দিয়ে 3 12 36 মানে 300, আর 12 দুগুণে 24, এটার সঙ্গে এটা কাটলে 300 কাটলে কত আসছে, 150, কত আসছে, সরি প্রবলেম হচ্ছিল একটু, 150, অর্থাৎ একটা আপেলের দাম কত হয়ে গেল, 150 গ্রাম, ওকে। এখন দেখো তোমার 3টে বাক্স আছে, কটা বাক্স আছে, 3টা বাক্স আছে, আর ওজন কত, 26,250 গ্রাম, 250 গ্রাম। দেখো 26 কিলোগ্রামটাকে আমরা 26 কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করলাম, সেই জন্য এটা কত হলো 26,000 গ্রাম, আর তার সঙ্গে 250 যোগ করলাম, টোটাল হয়ে গেলো 26,250 গ্রাম, কারণ গ্রামে কলম করলাম, কারণ একটা আপেলের ওজন হচ্ছে 150 গ্রাম। এবার এটার সঙ্গে এটা কাটাকাটি করো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটিয়ে দাও আগে, আর এইটার সঙ্গে এটা কাটিয়ে দাও, 3 5 15, এবার 5কে এটা দিয়ে ভাগ করে যেটা আনসার আসবে সেটাই, 5 5 25, 1 2 12, 5 দুগুণে 10, 2 5 25, 5 5 25, অর্থাৎ 525টা, অপশন ডি, এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 69 নম্বর কোয়েশ্চেন কী বলছে, কোনো আকরিকে তামার পরিমাণ 2%, তাহলে 8.7 কেজি তামা পেতে হলে কত পরিমাণ আকরিকের প্রয়োজন। দেখো এখানে তামার পরিমাণ দেওয়াই আছে 2%,
তাহলে এই 2%-এর মানই হচ্ছে কত? 8.7। তাহলে 1%-এর মান কত? 8.7/2। আমাকে 100% মান বের করতে হবে, কারণ টোটাল আকরিকের বের করতে হবে। ওকে, অর্থাৎ 8.7/2 ইন্টু 100। তো এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 50 দুগুণে 100। তোমাকে আমাকে শুধুমাত্র এই 8.7-এর সঙ্গে 50 গুণ করলে পরে অ্যান্সার চলে আসবে। দেখো এই শূন্য আছে, শূন্যটা উঠিয়ে দাও, তাহলে এই দশমিকটা উঠে যাবে। ওকে, কারণ শূন্যের সঙ্গে দশমিক গুণ করলে পরে কাটাকাটি হয়ে যাবে, অতটা বাদ চলে যায় ওটা। তাহলে আমাকে 87-কে 5 দিয়ে গুণ করলে পরে হবে 5 7 35-এর 5, হাতে থাকে 3, আর 5 8 40-এর 3 43, অর্থাৎ 425 গ্রাম। এই অঙ্কটা দেখবে আগেও একবার এসেছিল যত সম্ভব। ঠিক আছে, অপশন ডি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো আজকে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে 1808 সালের ফেব্রুয়ারি মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় 4.7 মিমি হলে মোট কত বৃষ্টিপাত হয়েছে সেটা জিজ্ঞেস। তাহলে এটা হচ্ছে একদিনের বৃষ্টি। গড় মানে কি? একদিনের বৃষ্টি 4.7। তাহলে এখন যেটা এটা মেন ব্যাপারে অঙ্কটা যে জন্য দিয়েছে সেটা হচ্ছে এই মাসটা যেটা দিয়েছে, মাস বলছি বছরটা 1808, এটা লিপিয়ার কি লিপিয়ার নয় সেটা তোমাকে চেক করতে হবে, কারণ ফেব্রুয়ারি মাস দিয়েছে হয় 28 দিন হবে, নাহলে 29 দিন হবে। এখন দেখো এই 1808-এর শেষের দুটো অঙ্ক হচ্ছে 08, আর 08-কে 4 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা অবশ্যই কি মাস? একটা লিপিয়ার। ওকে, আর লিপিয়ার মানে কি? এটা তাহলে 29-এ, সেটা 29-এ মাস। তাহলে 29-এ যদি মাস হয় তাহলে 29 ইন্টু এই 4.7 দিয়ে গুণ করলে পরে যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটাকে গুণ করে দেখো কত আসছে। দেখো আমি গুণ করছি 4.7 ইন্টু 29, 7 9 63-এর 3, হাতে থাকে 6, কোনাকুনি গুণ করো, 4 9 36 আর 7 দুগুণে 14, 14 আর 36 হাজার 50, 50 50 আর 6 হচ্ছে 56-এর 6, হাত থেকে 5, 4 দুগুণে 8, 8 আর 5 13, একটার পর দশমিক আছে, একটার পর দশমিক দাও। এটা হচ্ছে এত মিমি। এবার মিমি থেকে যদি সেমি করতে চাও, দেখো অপশনগুলো সব সেমিতে আছে, সেজন্য আরেকটা দশমিক ঘটি দাও, তাহলে কত হচ্ছে? 13.63। এটা হয়ে যাবে কি? সেমি। এত সেমি বৃষ্টিপাত। ওকে, দেখো কোথায় আছে? 13.63, অপশন এ। এটা হয়ে যাবে তোমার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিয়ে যাও। অবশ্যই পরবর্তীতে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।